দরজা দিয়ে ঢুকবে, জান্নাতের যে আরো 7টা দরজা আছে, এই 7টা দরজার হিসাব কোথায়? আপনারা কি জেনেছেন? আমার কাছ থেকে আজকে জেনে নেন। অর্থাৎ উদ্দেশ্য হলো এটা, রাইয়ান নামক দরজা হয়তো আমার ভাগ্যে তেমন হয় নাই, আমি অর্জন করতে পারি নাই, কারণ সিয়ামটা অত সুন্দরভাবে পালন করতে পারিনি, কোনোভাবে পালন করেছি, তার মানে আপনার জন্য রাইয়ান নামক দরজা খুলবে না। যারা প্রকৃতভাবে 100% একবারে পরিশুদ্ধ করে নিজেকে আল্লাহর সামনে প্রমাণ করতে পেরেছে যে আমি সিয়াম ভালোভাবে রেখেছি, তাদের জন্য খুলবে। বাকি 7টা দরজা আপনার জন্য আমি আজকে একটু বলবো, মনে মনে নিয়ে যাবেন, মনে রাখবেন এবং মনে থাকার মতো। 1 নাম্বার দরজা হলো বাবুস সালাত। বাবুস সালাত, যারা সালাতে 5 ওয়াক্ত সালাত, 12 রাকাত সুন্নাত সালাত, তাহাজ্জুদের সালাত, ইশরাক, জুহা বা চাশতের নামাজ সহ অন্যান্য নফল সালাত ভালোভাবে ঠিকভাবে আদায় করেছে, সময় নিয়ে এবং ঠিক পদ্ধতি নিয়ে যারা আদায় করেছে, তাদের জন্য কিয়ামতের দিন 1 নাম্বার দরজা বাবুস সালাত বা নামাজের দরজাটা খোলা থাকবে। অর্জন করতে পারবেন না ইনশাআল্লাহ? 2 নাম্বার হলো বাবুর রাইয়ান, বলা হয়ে গেছে। 3 নাম্বার হলো বাবুস সাদাকা, মানে দানের দরজা। যারা বেশি বেশি দান করেছে, দান করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই সকল ব্যক্তিদের জন্য এই 3 নাম্বার দরজা খোলা রাখবেন, তার নাম হলো বাবুস সাদাকা। আমরা চাইলেই চেষ্টা করে এই দরজা অর্জন করতে পারি। 4 নাম্বার বাবুল জিহাদ, মনে রাখবেন 8 নাম্বার দরজাটা সবচেয়ে সহজ এবং আমাদের জন্য সুন্দর। আমি 8 নাম্বারটা সব শেষে বলবো। 4 নাম্বার হলো বাবুল জিহাদ অথবা হজ উমরা। যারা হজ উমরা করে জিহাদের তামান্না রেখে, জিহাদের আকাঙ্ক্ষা রেখে যারা ইবাদত করেছে, যারা জিহাদের আকাঙ্ক্ষা রেখেছে, ও বাড়িতে মারা গেলেও আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শহীদি মর্যাদা দিয়ে দিবেন এবং তাদের জন্য 4 নাম্বার দরজা খোলা রাখবেন বাবুল জিহাদ। 5 নাম্বার বাবুল আইমান, ডানপন্থীদের দরজা। যারা ভালো মানুষের সাথে চলে, ভালো মানুষের সাথে বলে, ভালো মানুষের পক্ষ নেয়, ভালোদের সাথে ভালো কাজ করে এবং দাওয়াতি কাজ করে, কোরআন তেলাওয়াত করে, আগে আগে মসজিদে যায় বা মসজিদ তাদের জায়গা হয়, এই ধরনের দুনিয়াতে যত ভালো কাজ আছে, এই ভালো কাজ যারা করেছে ডানপন্থী, এই ডানপন্থীদের জন্য একটা দরজা আল্লাহ রাখবেন, তার নাম হলো বাবুল আইমান। 6 নাম্বার বাবুল ওয়ালিদাইন। এটা হলো আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি আমাদের মা বাবা আমার জন্য কত কষ্ট করেছে, মা বাবা আমার জন্য কত কি না করেছে, যারা নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছে, যারা আমাদের জন্য অনেক কষ্ট, গভীর রাতে, শীতের রাতে তারা আমাদের জন্য কষ্ট করেছে, যখন পানি ছিল না, যখন বিদ্যুৎ ছিল না, যখন কোনো ফ্যান পাখা ছিল না, যখন কোনো ইলেকট্রিসিটির কোনো এসি ছিল না। ঠিক ওই সময় আমরা 5-7 ভাই বোন, 10 ভাই বোন একসাথে মানুষ হয়েছি। আমার মা কতই না কষ্ট করেছে। ঠিক ওই মা, ওই বাবাকে যারা এখন মূল্যায়ন করতে পারে, মূল্যায়ন করেছে, যারা মা বাবার সাথে ভালো ব্যবহার দেখিয়েছে, মা বাবার চাহিদা পূরণ করেছে, মা বাবার থাকার জায়গাটা ভালোভাবে করে দিয়েছে, মা বাবাকে পানি এগিয়ে দিয়েছে, মা বাবাকে পোশাক এগিয়ে দিয়েছে, মা বাবার পোশাক ধুইয়ে দিয়েছে, মা বাবাকে গোসল করিয়ে দিয়েছে, মায়ের উকুন উঠিয়ে দিয়েছে অথবা তেল মাখিয়ে দিয়েছে মায়ের মাথায়, এই সকল ব্যক্তিদের জন্য একটি দরজা থাকবে এবং জান্নাতের সবচেয়ে সম্মানিত দরজা হাদিসে এসেছে বাবুল আওসাত, বাবুল ওয়ালিদাইন। জান্নাতের মাঝ বরাবর যে দরজা আছে, এই দরজার নাম হলো বাবুল ওয়ালিদাইন। যারা মা বাবার সাথে ভালো ব্যবহার করেছে তাদের জন্য এই দরজা খুলবে। আপনাদের কি মনে হয় এই দরজাটা কি আপনি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মা বাবারা যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যারা জীবিত আছে তাদেরকে ভালো রাখো, তাদের খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ
তোমার নবী বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত। আমাদের সবাইকে মায়ের পায়ের নিচে খুঁড়ে তুমি জান্নাত অর্জন করার তৌফিক দান করো। যাদের মা নাই বাবা নাই, আল্লাহ তুমি তাদেরকে তার চাইতে উত্তম ভালো কিছু দুনিয়াতে দিও এবং আখেরাতে তাদের জন্য তুমি বরাদ্দ রেখো। যাদের মা বাবা আছে, যে কোনো মূল্যে জান্নাত অর্জন করার চেষ্টা করবেন, মহা চেষ্টা, ইনশাআল্লাহ জান্নাতের ওই দরজাটা আমাদের জন্য খুলে দেওয়া হবে। আল্লাহ যেন আমাদের তাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন, আমিন। 7 নাম্বার বাবুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জান্নাতের 7 নাম্বার দরজা হলো যারা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন তো, আবার বলেন। এটা আপনার কাছে খুবই সহজ মনে হচ্ছে, কিন্তু জান্নাতের দরজা এত সহজে আপনি পাবেন এটা ভাবলেন কিভাবে? জান্নাতের দরজা এখন আপনার মনে হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এত সহজ, এটা আপনার মনে হতে পারে, কিন্তু এই ঈদগাহের বাহিরে বের হওয়ার পরে এখানে 1000 বা 2000 যদি মানুষ থাকে, তাহলে দেখা যাবে যে কে আছে 1000 মানুষের মধ্যে একজন ব্যক্তি সব সময় সবচেয়ে বেশি বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। এই ধরনের ব্যক্তিদের জন্যই আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নামক দরজাটা সেই দিন খোলা রাখবে। আপনি কি পারবেন না অর্জন করতে? অনেক কিছুই তো কঠিন। কিছু অর্জন করতে হলে অবশ্যই ক্লাসে ফার্স্ট হবেন, আর একটু কষ্ট করবেন না, ঘুমিয়ে ঘুমিয়ে ফার্স্ট হবেন, এটা হয় না। অনেক বেশি কিছু করতে হয়, তারপরে ক্লাসে ফার্স্ট হওয়া যায়। এমনিতেই ঘুমিয়ে ঘুমিয়ে বেরিয়ে অথবা খেলাধুলা করে আপনি ফার্স্ট হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে চেষ্টা করার তৌফিক দান করেন, আমিন। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 8 নাম্বার দরজা। 8 নাম্বার দরজার বিশেষত্ব হলো এই দরজাটা কখনোই বন্ধ হবে না। তার মানে আপনি চাইলে যখন মারা যাচ্ছেন তখন আপনি সালাতের দরজা না পেলে আর পাবেন না। যখন মারা যাচ্ছেন তখন সিয়ামের দরজা আপনার জন্য আর নাই। যখন আপনি মারা যাচ্ছেন তখন হয়তোবা মা বাবার খেদমত করেন নাই, করার সুযোগও নাই, আপনি সেটাও পাবেন না। কিন্তু 8 নাম্বার দরজাটা এতই সুন্দর, আপনি মারা যাওয়ার সময়ও চাইলেই আপনি ওই দরজাটা হাসিল করতে পারবেন। এই দরজার নাম হলো বাবুত তাওবা ওয়াল ইস্তিগফার। বলেন তো কি বললাম? তার মানে বুঝে ফেলেছেন, আপনারা বুঝে গেছেন যে তাওবা এবং ইস্তিগফার এই মানুষের মধ্যে, রাসূলের উম্মতের মধ্যে সবচেয়ে যারা বেশি ইস্তিগফার করবে, আস্তাগফিরুল্লাহ বলবে। বলেন, আবার বলেন, আস্তাগফিরুল্লাহ যারা বেশি বেশি বলবে তাদের জন্য জান্নাতের 8ম দরজা খুলে দেওয়া হবে। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহর কয়েকটা গুণাগুণ দেখেন। আস্তাগফিরুল্লাহ বললে আপনার শারীরিক অসুখ দূর হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ বললে মানুষের মানসিক অসুখ দূর হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ বললে এখানে গাছ আছে ফল হয় না, আস্তাগফিরুল্লাহ বললে গাছে ফল হবে। আস্তাগফিরুল্লাহ বললে এলাকায় বৃষ্টি হয় না, আস্তাগফিরুল্লাহর কারণে এলাকায় বৃষ্টি হবে। এলাকায় নদী আছে, নালা আছে, কিন্তু পানি হয় না, আস্তাগফিরুল্লাহ বললে তাদের এলাকায় ওই নদীতে পানিও হবে। আস্তাগফিরুল্লাহ বললে যাদের টাকা নাই, দারিদ্রতায় ভুগছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আস্তাগফিরুল্লাহর কারণে তাদেরকে ধনী বানিয়ে দিবেন। যদি আস্তাগফিরুল্লাহ পাঠ করেন তাহলে যাদের সন্তান হয় না, এটা সবই কুরআনি ট্রিটমেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাদের সন্তানও দিবেন। আপনার জমি আছে ফসল হয় না, আপনি আস্তাগফিরুল্লাহ বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ফসলের ব্যবস্থা করে দিবেন। আমার নবীকে আল্লাহ বলছেন, হে নবী, আপনি যেখানে থাকবেন
আমি সেখানে গজব নাজিল করব না, আর আমি ওই এলাকাতেও গজব নাজিল করব না, আমি আযাব দেব না ওই এলাকাতে যে এলাকার মানুষ আস্তাগফিরুল্লাহ